হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের জন্য আরেকটা সুখবর নিয়ে আসলাম। তো আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশের যে পাসপোর্ট আছে, সেই পাসপোর্ট কিন্তু শক্তিশালী র‍্যাংকিং এর দিক থেকে আরো ৫ ধাপ এগিয়ে গেল। আর আমরা জানি যে বরাবরই কিন্তু জাপানের যে পাসপোর্ট এটা কিন্তু শক্তিশালী র‍্যাংকিং এর দিক দিয়ে ১ নাম্বারে থাকে। তো চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক যে বাংলাদেশের বর্তমানে র‍্যাংকিং এর দিক থেকে কততমতে আছে পাসপোর্ট এবং জাপানের যে পাসপোর্ট ১ নাম্বারে ছিল সেটা কি ১ নাম্বারে আছে কিনা? তো এই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সম্প্রতি আপনার প্রথম আলো সহ আরো অনেক দেখা যায় নিউজে এই প্রতিবেদন আকারে প্রকাশিত হয়েছে যে এই যে র‍্যাংকিংটা নতুন যে র‍্যাংকিংটা এই র‍্যাংকিং এ কিন্তু বাংলাদেশ ৫ ধাপ এগিয়ে গেছে। আমি প্রথম আলোর এই প্রতিবেদনটাই আপনাদের সামনে উপস্থাপন করব আরকি। তো প্রথম আলো এ সম্পর্কে কি বলেছে দেখেন যে তারা প্রতিবেদনে হেডিং হিসাবে দিয়েছে যে শক্তিশালী পাসপোর্ট সূচকে ৫ ধাপ এগুলো বাংলাদেশ। বাংলাদেশের পাসপোর্ট কিন্তু ৫ ধাপ এগিয়ে গেছে আরকি শক্তিশালী র‍্যাংকিং এ, অর্থাৎ দেখা যায় অনেকই পিছনে ফেলে দিয়েছে। ওকে? তো এখন বিশ্বের শক্তিশালী পাসপোর্টের সূচকে ৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ। শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন ৯৬ তম। বাংলাদেশের যে পাসপোর্টের অবস্থান এটা কিন্তু এখন ৯৬ তম। ঠিক আছে? তার মানে ৫ ধাপ এগোনো মানে আগে কত ছিল? তাহলে ১০১ তম ছিল আরকি। ওকে? তো গত জানুয়ারি মাসে প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। ১০১তমতে ছিল কিন্তু জানুয়ারিতে, বাট এখন কিন্তু এটাও হয়ে গেছে ৯৬তমতে। তখন যৌথভাবে কসোভো একই অবস্থানে ছিল। তো বাংলাদেশের সাথে সাথে কসোভো নামে যে দেশ ছিল ওই দেশও কিন্তু ১০১তম ছিল আরকি। ওকে? যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান দ্য হ্যানলি হ্যানলি অ্যান্ড পার্টনার্স গতকাল মঙ্গলবার এই সূচক প্রকাশ করেছে। এটা যুক্তরাজ্য ভিত্তিক একটা সংস্থা আছে, তারা কিন্তু এটা প্রকাশ করেছে এবং তারা প্রতি বছরই এটা করে থাকে আরকি। ওকে? তো সূচকের তথ্য বলছে এখন বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪০টি দেশে ভ্রমণ করতে পারবেন। দেখেন, তো বাংলাদেশিরা এখানে কিন্তু কোনো প্রকার ভিসা ছাড়া, একবারে আগাম কোনো ভিসা ছাড়া ৪০টি দেশে ভ্রমণ করতে পারবে আরকি। ঠিক আছে? তো মোটামুটি কিন্তু খারাপ না। আমরা ৪০টা দেশে আপনার ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবো। এটা আমাদের জন্য অবশ্যই খুব খুশির একটা সংবাদ। দ্য হ্যানলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের। তো দেখেন এখন যে শক্তিশালী এই পাসপোর্টে এগিয়ে আসছে কিন্তু সিঙ্গাপুর, যেটা গত বছরগুলোতে ছিল জাপান। আমরা সবাই কিন্তু জানতাম জাপান কিন্তু ১ নাম্বারে ছিল। কিন্তু এখন কিন্তু জাপান আর ১ নাম্বারে নেই। এখন চলে আসছে সিঙ্গাপুর। ওকে? তারপর আপনার এখন বিশ্বের সিঙ্গাপুরতে গেল দেশটির পাসপোর্টধারী ব্যক্তিরা বিশ্বের ১৯২টি দেশে আগাম ভিসা ছাড়াই যেতে পারে। ঠিক আছে? অর্থাৎ সিঙ্গাপুরের লোকেরা কিন্তু ১৯২টা দেশে আগাম ভিসা ছাড়াই এখন কিন্তু যেতে পারবে আরকি। ঠিক আছে? ওকে? তো সূচকে যৌথভাবে ২য় অবস্থানে রয়েছে। দেখেন ২য় অবস্থানে কিন্তু এখন আর জাপান নেই। এখন হয়ে গেছে জার্মানি, ইতালি ও স্পেন। জার্মানি, ইতালি ও স্পেন এটা কিন্তু ২য় অবস্থানে চলে আসছে। ঠিক আছে? তো দেখি তারপরে কি আছে। এই দেশগুলোর পাসপোর্টধারী ব্যক্তিরা বিশ্বের ১৯০টি দেশে আগাম ভিসা ছাড়া যেতে পারেন। তো এই যে জার্মানি, স্পেন, ইতালি এরা কিন্তু কয়টা দেশে? ১৯০টা দেশে যেতে পারবে। এই ১৯০টা দেশ নিয়ে ফ্রি ভিসায় ১৯০টি ফ্রি ভিসা বলতে কি ভিসা ছাড়া আপনার ১৯০টি দেশে যেতে পেরে এরা আছে ২য় অবস্থানে আরকি। ঠিক আছে? আর যৌথভাবে ৩য় অবস্থানে আছে অস্ট্রিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জাপান, লুক্সেমবার্গ, তারপর দক্ষিণ কোরিয়া, সুইডেন। এই দেশগুলা যৌথভাবে ৩য় অবস্থানে আছে আরকি। দেখেন, ওকে? এই পাসপোর্টধারীরা কি আপনার ব্যক্তিরা বিশ্বের ১৭৯টা দেশে, না সরি ১৮৯টা দেশে আগাম ভিসা ছাড়া যেতে পারেন। তাহলে এই দেশগুলো আছে ৩য় অবস্থানে। তাহলে আবার বলি ৩য় অবস্থানে কারা আছে? অস্ট্রিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জাপান, লুক্সেমবার্গ, তারপর দক্ষিণ কোরিয়া, সুইডেন। এরা আছে ৩য় অবস্থানে। ওকে? সূচকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের অবস্থান হলো ৮০তম। তো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের অবস্থান এখানে কত? সূচকে ৮০তম। ভারতের সঙ্গে যৌথভাবে একই অবস্থানে আছে সেনেগাল ও টোগো। সেনেগাল ও টোগো এরা আছে আপনার ভারতের সাথেই, অর্থাৎ ৮০তম অবস্থানে আছে র‍্যাংকিংয়ে। এই ৩ দেশের পাসপোর্টধারী ব্যক্তিরা বিশ্বের ৫৭টি দেশে আগাম ভিসা ছাড়া যেতে পারেন। তো এখন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, টোগো ও সেনেগাল এরা কিন্তু কয়টা দেশে? ৫৭টি দেশে আপনার আগাম ভিসা ছাড়াই যেতে পারেন আরকি। ওকে? কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায় তার উপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এই সূচক তৈরি করে দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স। সূচক তৈরিতে
পার্টনার্স আর কি সূচক তৈরিতে আন্তর্জাতিক আকাশ পরিবহন কর্তৃপক্ষের তথ্য ব্যবহার করা হয়, ঠিক আছে। আর এই সূচক তৈরি থেকে আন্তর্জাতিক আকাশ পরিবহন কর্তৃপক্ষের তথ্য ব্যবহার করা হয়। যাই হোক এই বাংলাদেশের পাসপোর্টের যে শক্তিশালী অবস্থানের দিক থেকে মানে 5 ধাপ এগোনোটা আমাদের জন্য কিন্তু খুবই খুশির সংবাদ। তো আশা করি যে অদূর ভবিষ্যতে আমাদের র্যাঙ্কিংটা ধাপে ধাপে এগোবে। তখন আমরা দেখা যায় অনেক দেশই মানে ভিসা ছাড়া, মানে আগাম ভিসা ছাড়া আমরা কিন্তু ভ্রমণ করতে পারবো, ঠিক আছে। আমরা ভ্রমণ পিপাসু মানুষ, আমরা সবসময় চাই বিদেশ ভ্রমণ করতে। আর সেই ক্ষেত্রে যদি দেখা যায় আমাদের পাসপোর্ট শক্তিশালী হয়, তাহলে আমরা বেশি বেশি দেশে দেখা যায় আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবো। সেটা আমাদের জন্য অবশ্যই খুব শুভময় হবে আর কি। যাই হোক, তো বাংলাদেশের এই পাসপোর্টের শক্তিশালী অবস্থানটা আপনাদের কেমন লেগেছে তা জানান আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে পরবর্তীতে পাসপোর্ট বা ভিসা সম্পর্কিত যে কোনো ধরনের আপডেট নিউজ পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন। ধন্যবাদ সবাইকে।